দেশে নিত্যপণ্যের আমদানি ও মজুদের কোনো ঘাটতি নেই উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম অভিযোগ করেছেন, বাজারে এখনও চাঁদাবাজি চলায় পণ্যের দাম বাড়ছে। রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে দৈনিক বণিক বার্তা আয়োজিত এক সেমিনারে তাঁরা এসব কথা বলেন। মূল্যস্ফীতির চাপে দেশের মানুষ, তার উপর নতুন করে আরোপ করা ভ্যাটের খড়গ, বিনিয়োগে খরা, ফলে কমেছে রাজস্ব আয়ও। অর্থনীতির এমন বাস্তবতায় আসছে রমজান নিয়ে দুশ্চিন্তায় ভোক্তা ও ব্যবসায়ীরা। চলমান পরিস্থিতিতে ব্যবসায়ীদের তাগিদ উৎপাদন স্বাভাবিক রাখতে জ্বালানি সংকট নিরসনের। সাবসিডি রাইট জায়গায় দেন, আপনারা ইনসেন্টিভ রাইট জায়গায় দেন, যদি রেভিনিউ বাড়াতে হয় আমাদের কাছে আসেন। উই হ্যাভ ডিফারেন্ট ইন্টারেস্টিং মডেলস। সব কিছুই আসলে আমার কস্টিংয়ের মধ্যে চলে আসতেছে। সো এই অবকাঠামোর উন্নয়ন কিন্তু আসলে খুবই দরকার। সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, দাম নিয়ন্ত্রণে বাজারে ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে হবে। গুরুত্ব দিলেন সরবরাহ ব্যবস্থার উপরও। এই যে একটা ভিশাস সাইকেল তৈরি হয়েছে, আমাদের এটাকে আসলে ভাঙা দরকার। আমি বলবো এটা একটা নীতির দুষ্ট চক্র তৈরি হয়েছে, অন্তত ফুড সাপ্লাই চেইনে, যেখান থেকে বেরিয়ে আসার প্রয়োজন রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও বাজারের নিত্যপণ্যের দাম বাড়ায় আশাহত। বললেন, সরকারের কাছে আশা অনুযায়ী এখন প্রত্যাশাও কমেছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। খুচরা বাজার যেগুলোর সাথে মানুষ সরাসরি অনেক বেশি সম্পৃক্ত, সেই বাজারে একটা জিনিসের মূল্য 1.5 গুণ থেকে 2 গুণ বেড়ে যায় শুধুমাত্র এরকম কয়েকটা স্টেক হোল্ডারকে চাঁদা দিতে হয় দেখে। প্রত্যেকটা ফলের দাম এখন এত বেশি বেড়ে গেছে যে কোনো সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে এখন ফল অ্যাফোর্ড করা সম্ভব না। তবে বাণিজ্য উপদেষ্টা আশাবাদী, দেশে খাদ্যপণ্য ও সারের কোনো সংকট হবে না। সারেরও কোনো সংকট হবে না, খাদ্য পণ্যেরও কোনো সংকট ইনশাল্লাহ হবে না। এই গুড প্র্যাকটিস প্রিভেল করবে, একটু হয়তো সময়ের দরকার। আমরা রমজান সহ রমজান পরবর্তী বাজারে একটা প্রতিযোগী উপযুক্ত মূল্যে, যে আমাদের উদ্দেশ্য যে খাদ্য পণ্যের যে যৌক্তিক মূল্য যে অনুসন্ধানের উদ্দেশ্যে আমরা বসছি, আল্লাহর রহমতে আমরা আশা করি যে সেই জিনিসটাতে আমরা উপনীত হতে পারবো। এখন থেকে প্রকৃত নিম্নবিত্তরাই টিসিবি কার্ডের সুবিধা পাবেন বলেও জানান তিনি। প্রকৃত প্রান্তিক জনগোষ্ঠীকে এর সাথে সম্পৃক্ত করব। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।